গত রমজান মাস যারা পেয়েছে হয়তোবা তাদের ভিতর অনেকেই আর এই রমজান মাস পায়নি। তারা দুনিয়া থেকে আল্লাহর হুকুমে পরপরে চলে গেছেন, তাদের আমলনামা বন্ধ হয়ে গেছে। তাই আমরা যারা বেঁচে আছি বর্তমানে এই রমজানে আমরা সবাই মন খুলে প্রাণ খুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালোই আছি। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর দেয়া কত বড় নিয়ামত। আমরা যারা সুস্থ আছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় শুকরিয়া আদায় করব, কারণ অসুস্থ না হলে বোঝা যায় না। আল্লাহ পাক আমাদের তার রহমতের চাদরে ঢেকে রেখেছেন সমস্ত বিপদ আপদ থেকে। আবারও রমজানের শুরুর দিকে আমার ছেলেকে নিয়ে আমি ঢাকায় পাড়ি জমালাম। এই তো দেখুন, আজকের দিনটা ছিল শুক্রবার। আমি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে সব কিছু ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। আমার ছেলেটাকে নিয়ে আমি আবারও ঢাকার দিকে রওনা দিলাম। আর ছোট্ট একটি ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের সবার কাছে আমার একটু অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানাই আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সব কিছু গুছিয়ে নিয়ে লঞ্চ টার্মিনালে চলে এলাম। তো আমার ছেলের অনেক হাইপার বেড়ে গিয়েছিল, এত মাত্রায় হাইপার বেড়ে গিয়েছিল যে ওকে সামলানো আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছিল। সেই জন্য রোজার শুরুর দিকেই আমরা চলে গেলাম ঢাকায়। এই তো আমরা রওনা দিয়েছি, একটা ডাবল কেবিন নিয়েছি। তোমার ছেলে প্রথম দিক দিয়ে মাশাআল্লাহ ভালোই ছিল, চুপচাপ, মানে একটু দেখুন কত সুন্দর এসে বসেছে, মানে শুয়ে এসে বিশ্রাম নিচ্ছিল কতক্ষণ। তো আমাদের বরগুনা জেলায় মানে এখন আর লঞ্চ তেমন চলে না, একদিন পরে একদিন। তো কপাল ভালো যে আমরা লঞ্চটা পেয়েছিলাম শুক্রবার, আমরা পেয়েছিলাম লঞ্চটা। তো দেখুন আমার ছেলে খুব সুন্দর করে শুয়েছিল। একটু দেখুন লঞ্চটা ছেড়ে দিল, সবার আত্মীয় স্বজনরা সবাইকে বিদায় জানাচ্ছে, আল্লাহ হাফেজ দিচ্ছে। মানে আর আমাদের তো প্রত্যেক দিন কেউ আমাদেরকে বিদায় দিতে আসবে, কারণ আমার ছেলেকে নিয়ে আমি হুটহাট করে থেরাপি দিতে চলে যাচ্ছি, ঢাকায় চলে যাচ্ছি, বরিশাল চলে যাচ্ছি, এখানে ওখানে সেখানে পাড়ি জমাচ্ছি। তো আমাদেরকেও বিদায় জানায়নি। যাই হোক, আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়েছি, আর ইনশাল্লাহ আল্লাহ সুস্থ শরীরে আবার ইনশাল্লাহ বাড়ি ফিরবো। এই তো দেখুন লঞ্চটা ছেড়ে দিল। আমাদের বরগুনার নদীগুলো খুব ছোট, মানে যেখান থেকে লঞ্চটা ছাড়ে ওই নদীটা খুব ছোট, তার পরবর্তী নদীগুলো খুবই বড় বড়। জায়গা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, আপনার সাথেই থাকবেন। দেখুন আমার ছেলে কত ভদ্র হয়ে বসে আছে, কিছুক্ষণ পরই তার দেখা যাবে তার আসল রূপ। আমরা অনেক চেষ্টা করেছি, তবুও তাকে মানে বসানো, মানে কেবিনের ভেতরে তাকে রাখা যাচ্ছিল না। আপনারা দেখতেই থাকুন। আসলে দেখতে দেখতে রমজান মাস চলে এলো। আজকে প্রথম রোজা, এটা ছিল শুক্রবারের ভিডিও। তো আজকে আমি প্রথম রোজাই মানে আপনাদের কাছে শেয়ার করলাম এই ভিডিওটা। আমরা যারা রমজানে যে ভুলগুলো এখনও আমরা যারা করি, আসলে রমজান মাসটা এমন একটা মাস, আত্মশুদ্ধির মাস। আমরা এই সব ভুলগুলো কখনোই করব না। ধরেন আমরা সারাদিন শুয়ে বসে কাটাবো না, সারাদিন ফোন ব্যবহার করা বা অশ্লীল কিছু দেখা এসব থেকে আমরা বিরত থাকবো। খারাপ ভাষায় কথা বলবো না। রোজা থেকেও যদি অনেকে আছে রোজা থাকে কিন্তু নামাজ পড়ে না, আসলে সেটা করা চলবে না। নামাজ তো পড়তেই হবে। নামাজ বাদ দিয়ে তো আর আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা কবুল করবে না। যাই হোক, আমরা নামাজ আদায়ের চেষ্টা করব।
কথায় কথায় রেগে যাব না, মোবাইলে মুভি দেখা অযথা গান শোনা থেকে বিরত থাকব, বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, বেশি বেশি ইস্তেগফার দুরূদ শরীফ ছোট ছোট দোয়া বেশি বেশি পড়ব, জিকির আজকার করব। কারণ রোজা এমন একটা জিনিস যে এই রোজায় একটা হরফ যদি আমরা উচ্চারণ করি 10টা নেকি পাবো। তো আমরা এই রমজানে যে যেরকম পারি বেশি বেশি আমল করব। এই তো দেখুন আমার ছেলের কি অবস্থা, কতক্ষণ ভালো ছিল, তারপর থেকে সে তো পানি পাগল, সে লাফ দিতে চাচ্ছিল। তো আমাদের ভয়ঙ্কর একটা রূপ দেখতে হয়েছিল ওকে সারাটা দিন মানে কত কষ্টে আমরা রেখেছি, সেটা সম্পূর্ণ তো আর ভিডিও করে রাখা যায় না। আপনারা মানে দেখেই বোঝা যাচ্ছে যে ও কী রকমের লাফালাফি করেছে সারাদিন, নিচতলা থেকে উপরতলা, তারপর ছাদে, এখানে ওখানে সেখানে, কেবিনের ভেতরে ওকে মানে আটকাইয়ে রাখছি। এই তো দেখুন সারাটা দিন সারাটা রাত ওকে অনেক কষ্টে আমরা রেখেছি। তো ভোর হয়েছে কিন্তু লঞ্চটা সদরঘাটে আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, অনেক কুয়াশা ছিল, চরে লঞ্চটা অনেকক্ষণ আটকে গেছিল। সদরঘাটের এত ময়লা পানি মানে আমার দম বন্ধ হয়ে আসছিল। যাই হোক আমরা অনেক জার্নি করে এবারকার হসপিটালে পৌঁছালাম। দেখুন কি করুণ অবস্থা, যারা এই রোগে আক্রান্ত তাদের বাবা মা ছাড়া মানে কেউ বোঝে না যে এটা কত দুর্বিষহ একটা জীবন আমরা কাটাচ্ছি। কোনো বাচ্চারাই মানে এখানে এসে সুস্থ স্বাভাবিকভাবে থাকে না। তো আমার ছেলে ভিতরে থাকবে না কিন্তু ও বাইরে থাকবে, তাই ওকে ওর বাবা বাইরে নিয়েছিল সারাটাক্ষণ। যখন আমাকে ডাক্তারে যখন অ্যাপয়েন্টমেন্ট ছিল তখন শুধু ওকে ধরে নিয়ে গিয়ে 2 মিনিটের জন্য বসিয়েছিলাম। যাই হোক পরিস্থিতি যেমনই হোক না কেন আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কারণ উপরওয়ালা যা ঠিক করে রেখেছেন সেটাই আমাদের জন্য খুব ভালো। তাকদীরে যা লেখা আছে সেটাই আলহামদুলিল্লাহ। আমার ছেলেকে নিয়েই তো বাসে করে আবার এখন যাব। তো যেতে যেতে হয়তো বা আমাদের 3টা সাড়ে 3টা বেজে যাবে। তো অনেক কষ্ট করে আমরা রাত 4টা বাজে তখন সাড়ে 3টা বাজে তখন আসছি, এসে কোনো মতে মানে সেহরি খেয়ে আমরা রোজা রেখেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রমজান মাসে বেশি বেশি বন্দেগি করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটি নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।